প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এখানে থাকছে 25টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বিসিএস ব্যাংক, অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি? সম্প্রতি যে জরিপ অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি? 1 নম্বরে সঠিক উত্তর হচ্ছে মাদারীপুর। কোনটা হবে? মাদারীপুর হচ্ছে সবচেয়ে দরিদ্র জেলা। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি? এটাও আপনাকে জানতে হবে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। কোনটা? নোয়াখালী জেলা। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র বিভাগ কোনটি? এবার আসেন বিভাগের ক্ষেত্রে। বিভাগ হচ্ছে সবচেয়ে দরিদ্র বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ। আর বাংলাদেশের সবচেয়ে ধনী বিভাগ কোনটি? ধনী বিভাগ হচ্ছে চট্টগ্রাম। সবচেয়ে ধনী বিভাগ হচ্ছে কোনটা? চট্টগ্রাম। তাহলে সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, আর সবচেয়ে ধনী বিভাগ হচ্ছে চট্টগ্রাম, আর সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। ঠিক আছে? আচ্ছা, জেনিন কোন দেশের শহর? জেনিন শহরটা সবচেয়ে বর্তমান বিশ্বে আলোচিত একটা শহর আছে জেনিন শহর। এই জেনিন শহর হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত, যেখানে বর্তমানে যুদ্ধবিরতির পরও ইসরায়েল অনবরত সেখানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জেনিন শহরে। ওকে, আচ্ছা, তারপর আছে 6 নম্বরে কোন প্রতিষ্ঠান পাঠ্য বই প্রণয়ন ও ছাপার কাজের দায়িত্ব পালন করে থাকে? সেটা হচ্ছে এনসিটিভি। কি? এনসিটিভি। ঘ নম্বরটা সঠিক উত্তর। জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? জাতিসংঘের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? 7 নম্বর সঠিক উত্তর আছে গ নম্বরটা ইউনিসেফ। আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ কোনটি? আসিয়ানের বর্তমান সভাপতি দেশ হচ্ছে কোনটি? বর্তমান সভাপতি দেশ হচ্ছে মালয়েশিয়া। দেশে বর্তমানে কয়টি সরকারি মেডিকেল কলেজ? এখানে জবাব হবে ওকে। সবচেয়ে দেশে বর্তমানে কয়টি সরকারি মেডিকেল কলেজ আছে? 37টি মেডিকেল কলেজ আছে। কয়টা? 37টি মেডিকেল কলেজ রয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টকে? যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জানি আমরা ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ভাইস প্রেসিডেন্টকে এটাও জানতে হবে আপনাকে। ঠিক আছে? তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জেমস ভ্যান্স। জেমস ভ্যান্স হচ্ছে বর্তমান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। প্যারিস জলবায়ু চুক্তি কখন গৃহীত হয়? প্যারিস জলবায়ু চুক্তি কখন গৃহীত হয়? 11 নম্বর সঠিক উত্তর হবে খ নম্বরটা, অর্থাৎ 2015 সালে। বর্তমানে বিশ্বের শীর্ষ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ কোনটি? এটা হচ্ছে চীন। কোনটা হবে? চীন হচ্ছে বর্তমান বিশ্বের শীর্ষ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবে। কততম? 47তম প্রেসিডেন্ট। দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক এর নবম নিযুক্ত মহাপরিচালক কে? 14 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 14 নম্বর হচ্ছে আব্দুল্লাহ আল জাহিদ। কে? আব্দুল্লাহ আল জাহিদ। 14 নম্বর হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ এটা কোনটা? 15 নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা? 15 নম্বর সঠিক উত্তর ক নম্বরটা 2026। কি? 2026। জুলাই বিপ্লব এ নিহত শহীদদের গেজেটভুক্ত তালিকা প্রকাশ করেছে কোন মন্ত্রণালয়? কোন মন্ত্রণালয়? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হচ্ছে জার্মানিতে অবস্থিত। কোথায়? জার্মানিতে অবস্থিত। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ার স্টারমার। কে? কিয়ার স্টারমার। সংবিধান সংস্কার কমিশন এর প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের নতুন নাম কি হবে? বাংলাদেশের নতুন নাম কি হবে? বাংলাদেশের নতুন নাম হবে জনগণতন্ত্রী বাংলাদেশ। কি? সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের নতুন নাম হবে জনগণতন্ত্রী বাংলাদেশ। বর্তমানে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাই না? হবে কি জনগণতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, সমগ্র বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে? সংস্কার কমিটি বাংলাদেশকে প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে। কয়টি? 4টি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করে 20 জানুয়ারি 2025। সুনিতা উইলিয়ামস কোন দেশের নভোচারী? সুনিতা উইলিয়ামস কোন দেশের নভোচারী? 22 নম্বরে সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারী। 23 নম্বর হচ্ছে 2024 সালে ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে? 23 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, অর্থাৎ আরিয়ানা সাবালেঙ্কা। কি আরিয়ানা সাবালেঙ্কা 2024 সালের ইউএস ওপেনের নারী একক চ্যাম্পিয়ন। 2024 সালে ইউএস ওপেনের পুরুষ একক চ্যাম্পিয়ন কে? 2024 সালে ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? 24 নম্বরে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ ইয়ানিক সিনার। 25 নম্বর হচ্ছে 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ঠিক আছে, 25 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ফিলিমন ইয়াং। কে? ফিলিমন ইয়াং। তিনি 10 সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট উৎসাহিত করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন, কারণ আমরা আমাদের চ্যানেলে সরকারি চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক কমন উপযোগী প্রশ্নগুলো আমরা তুলে ধরি। আর আপনাদের যাদের সাম্প্রতিক বিষয়ের উপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ এবং অন্যান্য যে ঘটনাগুলো নিয়ে ঘটনাবহুল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আমরা 1000 সাধারণ জ্ঞানের প্রশ্ন একটা পিডিএফ ফাইল তৈরি করেছি। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিক বিনিময়ে হোয়াটসঅ্যাপ ফাইলটি আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।